একটা গ্রাম ভূমিকম্পের জন্য পুরোপুরি নষ্ট হয়ে যায় আর তার সব ঘর ভেঙে যায়। রাস্তাঘাট ফাটল ধরে যায়। তখন গ্রামবাসীরা গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সবাই গ্রাম ছেড়ে চলে যায়। গ্রাম খালি দেখে ইঁদুরের রাজা মিঙ্কু সব ইঁদুরের একটা মিটিং ডাকে। তোমরা সবাই হয়তো ভাবছো আমি এই মিটিংটা কেন ডাকলাম। ইঁদুরের মধ্যে সব থেকে বদমাশ ইঁদুর পিন্টু বলে, মহারাজ, নিশ্চয়ই কোনো নতুন পার্টি হওয়ার আছে। না পিন্টু, আমি তোমাদের এখানে কোনো পার্টির জন্য ডাকিনি। আমি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য এখানে ডেকেছি। প্রথমে আমরা এদিক ওদিক ঘুরতে থাকতাম, আর আমি এখন সবার জন্য বাড়ির বন্দোবস্ত করে দিয়েছি। আপনি কি বলতে চান মহারাজ? কিছুদিন আগে গ্রামে ভূমিকম্প হয়েছিল। সব গ্রামবাসীরা গ্রাম ছেড়ে চলে গেছে। সেই বাড়িগুলো আমরা নিজের বাড়ি বানাবো। তোমরা সবাই রাজি তো? মিঙ্কুর কথা সব ইঁদুর রাজি হয়ে যায় আর শিগগিরই খালি গ্রাম ইঁদুরের গ্রাম হয়ে যায়। সব ইঁদুর ওই গ্রামে আরাম করে থাকতে লাগে। কিন্তু ওই গ্রাম একটা ঝিলের পাশে ছিল, আর সেই ঝিলে রোজ হাতির দল জল খেতে আসতো। গ্রাম যেহেতু খালি হয়ে গিয়েছিল, তাই হাতি গ্রামের মধ্যে থেকে ঝিলে যেত। যখন হাতি ঝিলের দিকে যেত, তখন রোজ ওদের পায়ের তলায় হাজারো ইঁদুর পিষে মরত। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। পিন্টু নিজের বন্ধু চিঙ্কি, যে একটা সুন্দর পাখি ছিল, নিজের মনের কথা বলছিল। চিঙ্কি, আমরা মহারাজের আদেশ তো মেনেই নিলাম, কিন্তু হাতির আতঙ্ক তো বেড়েই চলেছে। তোমাদের আর হাতির মধ্যে কি সম্পর্ক? হাতি তো বিশাল হয়। চিঙ্কি, তুই বুঝলি না রে। প্রথমে হাতির দলেরা জল খাওয়ার জন্য জঙ্গলের থেকে যেত, আর এখন আমাদের বাড়ির কাছ থেকে যাচ্ছে। রোজ কেউ না কেউ তার পায়ে চাপা পড়ে যায়। আমার তো এখন বাড়ি থেকে বেরোতেই ভয় করছে। আরে পাগল, আগে তো মানুষ সেখানে থাকতো, এখন চলে গিয়েছে, তাই হাতিরা সেই রাস্তাটাকে শর্টকাট বানিয়ে নিয়েছে যাওয়ার। কিন্তু চিঙ্কি, এরম ভাবে আমরা সবাই শেষ হয়ে যাব। এই ব্যাপারে রাজার সাথে কথা বলো। তুই ঠিকই বলছিস রে চিঙ্কি। পিন্টু এই সমস্যা সব ইঁদুরকে জানায়, আর শেষমেশ কথা রাজার কানে যায়, আর রাজা খুব মন দিয়ে শোনে। আর অনেক চিন্তা ভাবনার পর মিঙ্কু হাতির রাজা এলিফ্যান্টার সঙ্গে দেখা করে এই সমস্যার কথা বলবে ভাবে। পরের দিনই মিঙ্কু এলিফ্যান্টার সাথে দেখা করতে জঙ্গলে যায় আর বলে, আমরা ওই নষ্ট হয়ে থাকা বাড়িতে থাকি, আর যখন তোমরা ওই জায়গা থেকে বেরাও, তখন অনেক হাতিদের পায়ে চেপে আমাদের ইঁদুররা মারা যায়। আমার একটা শুধু মিনতি, আপনারা পথটা পাল্টে নিন। হাতির রাজা জোরে জোরে হাসতে লাগে, আর শেষে রেগে গিয়ে ওর দিকে তাকিয়ে বলে, এই তোর এত সাহস, আমাদেরকে আদেশ দিচ্ছিস যে আমরা পথ পাল্টে দিই? না হাতি মহারাজ, আমি আদেশ দিচ্ছি না, আমি শুধু মিনতি করছি। এলিফ্যান্টা রেগে গিয়ে চেঁচিয়ে বলে, চুপ কর। আর একটা কথা যদি তুই এক্ষুনি বলেছিস না, তোকে এখনই নিজের পা দিয়ে চিপে দেব। আমাদের কি এত খারাপ দিন এসেছে যে আমরা পোকামাকড়ের জন্য নিজের পথ পাল্টে দেব? চলে যায় এখান থেকে, আর যেন তোকে এখানে না দেখি। মিঙ্কু ওখান থেকে চলে আসে, কিন্তু হাতির এই অহংকার ওর মোটেও ভালো লাগে না, আর হাতিও নিজের রাস্তা বদলায় না। মিঙ্কু নিজের সাথীদের ডেকে বলে, আমায় ক্ষমা করো, হাতি মহারাজের সাথে আমি কথা বলেছি, কিন্তু সে পরিষ্কারভাবে মানা করে দিয়েছে। কোনো ব্যাপার নয়, আপনি আমাদের রাজা, আপনি যা আদেশ দেবেন আমরা তাই করব। আমাদের কাছে এখান থেকে চলে যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। সব ইঁদুর মনে দুঃখ নিয়ে নিজের নিজের ঘর ছেড়ে দিয়ে পালিয়ে যায়। কিন্তু কিছু মাস পরে জঙ্গলে খুব বড় শিকারী আসে, আর তারা তাদের শক্ত জাল দিয়ে সব হাতিদের ধরে ফেলে। অনেক চেষ্টা করার পরও হাতিরা সেই জাল থেকে বেরোতে পারে না, আর শিকারীর জালে এলিফ্যান্টা রাজাও ধরা পড়ে যায়।
ভাগ্যক্রমে পাখি চিংকি সেখানে উপস্থিত ছিল। আর উড়তে উড়তে পিঙ্কুর কাছে গিয়ে পৌঁছায় আর সব ঘটনা মিঙ্কুকে বলে। সেই সময় পিন্টুর সাথে রাজা মিঙ্কুও ছিল। চিংকির কথা শুনে পিন্টু হেসে বলে, আরে পিঙ্কি, দারুণ খবর দিয়েছিস তো। হাতি মহারাজ আমাদের রাজার অনেক অপমান করেছিল, তার সাথে তো এরকম হওয়ারই ছিল। আমি তো তোমার কাছে এই জন্য এসেছিলাম যাতে তোমরা ওকে সাহায্য করতে পারো। কি সাহায্য রে পিঙ্কি? আমরাও তো হাতি মহারাজের কাছে সাহায্যের জন্য গেছিলাম, কিন্তু সে তো একটাও কথা শুনলো না, আর তার জন্য আমাদের বাড়ি ছাড়তে হলো। আমরা কেন সাহায্য করব? এদিকে পিন্টুর কথা রাজা মিঙ্কু শুনে নেয় আর বলে, না রে পিন্টু, এরকম বলতে নেই। হাতি মহারাজ সাহায্য করেনি তো কি হয়েছে, আমরা ওদের সাহায্য নিশ্চয়ই করব। এ আপনি কি কথা বলছেন? মহারাজ, আপনি তো জানেন সে আপনার কতটা অপমান করেছে, আর আমরা ওর সাহায্য করব? হ্যাঁ পিন্টু, আমি জানি, কিন্তু আমরা ওদের মতন তো নই। আমরা তো অনেক দয়ালু, এটা ভুলো না। কিন্তু এই জঙ্গলটা আমাদের সবার, কোনো একটা প্রাণীর এই জঙ্গলটা নয়। সবাইকে একত্রিত করো, আমরা এক্ষুনি যাব, না হলে শিকারীরা ওদেরকে নিজের গোলাম বানিয়ে নেবে। মিঙ্কু নিজের সাথীদের জোগাড় করে আর সবাই মিলে হাতিদের দলের কাছে পৌঁছে যায়। আর দেখতে দেখতে ওরা সবাই সেই শক্ত জালকে দাঁত দিয়ে কেটে ফেলে, আর হাতি সেই শিকারীদের হাত থেকে পালিয়ে যায়। এলিফ্যান্টা রাজা নিজের ভুল বুঝতে পারে আর লজ্জায় মাথা নত করে মিঙ্কু রাজাকে বলে, ক্ষমা করে মিঙ্কু, আমার অনেক বড় একটা ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি যে আমি তোর কতটা অপমান করেছি। আমি এটা ভুলে গেছিলাম যে আমরা যতটাই বড় হই না কেন, সবার সম্মান করা উচিত। আমাদের সবসময় দয়ালু হওয়া উচিত আর সবার সাহায্য করার জন্য প্রস্তুত থাকা উচিত। তোকে অনেক অনেক ধন্যবাদ রে মিঙ্কু। আজ তোর কারণে একটা বড় শিক্ষা আমি পেয়েছি যে আমাদেরকে সবসময় দয়ালু হওয়া উচিত, তবেই আমাদের জঙ্গলটা সুরক্ষিত থাকবে। এই ঘটনার পরে মিঙ্কু আর এলিফ্যান্টা খুব ভালো বন্ধু হয়ে যায়।